আলো আলো কি আমরা বলি? আলো হলো আমাদের দেখার অনুভূতি। আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, আমরা দেখি আলো দিয়ে। যখন কোনো উৎস হতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা তাকে দেখতে পাই। আর যাদের চোখ অন্ধ তাদের চোখ থাকে অস্বাভাবিক, তাদের চোখে আলো প্রবেশ করতে পারে না। কিন্তু আলো যে প্রতিফলনটা হইলো সেই প্রতিফলনের উপরই আজকে আমাদের ক্লাস। এখন দেখি প্রতিফলন কি। প্রতিফলনকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তবে প্রতিফলন হলো কোনো একটি বিভেদ তলে বাধা পেয়ে আলোর ফিরে আসা। আলো কোনো বিভেদ তলে বাধা পেয়ে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলা হয়। দুটি সূত্র মেনে চলে। প্রতিফলনের সূত্র দুটি কি কি? প্রতিফলনের সূত্র দুটি হলো বিভেদ কোণ সমান হতে হবে, বিভেদ তলটি সমান, ওই তলেই আলো প্রতিফলিত হবে। তলটা মনে করা যাক এবি। এবি একটা তল। আলো যদি এবি তলে আপতিত হয় তবে এবি তল থেকেই প্রতিফলিত হবে, তলটা চেঞ্জ করবে না। এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান হবে, থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর। এখন আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কি? আপতন কোণ আপতিত রশ্মি, যে রশ্মির যে রশ্মি দিয়ে আলো বিভেদ তলে আপতিত হয় সেই রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। এবং যে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে থিটা আর কোণ তৈরি করে তাকে প্রতিফলন কোণ বলে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। প্রতিফলনের সূত্র দুটি আমরা লিখতে পারি। এক, বিভেদ তল একই থাকবে। দুই, থিটা আর ইজ ইকুয়াল টু থিটা আই। সমান হবে। এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে করেই আমাদের এই আজকের এই চ্যাপ্টার। আলোর প্রতিফলন আমরা কোথায় দেখি? আলোর প্রতিফলন আমরা দেখি সাধারণত দর্পণে। কিন্তু দর্পণে কেন আলো প্রতিফলিত হয়, অন্য কোনো কোথায় কেন আলো প্রতিফলিত হয় না? হয় কিন্তু যে পৃষ্ঠ অধিক সমতল, অধিক মসৃণ, তাতে আলোর প্রতিফলনের হার বেশি। এর কারণ আমি চিত্রে দেখাই দিচ্ছি। এটা একটা পৃষ্ঠ, মোটামুটি মসৃণ পৃষ্ঠ। মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলনটা হয়। আবার দেখাই, আলোর নিয়মিত প্রতিফলন। প্রতিসরণের সূত্রটা পুরোপুরি মেনে চলে। রশ্মিগুলো একটু বাঁকা হচ্ছে, দুই হাতে মোবাইল ধরে ফোন ধরে আছে জন্য রশ্মিটা একটু বাঁকা হচ্ছে। হ্যাঁ, তোমার মেবি বুকে বইয়ের উপর স্ট্যান্ড করে সুবিধা হবে। হ্যাঁ, দিয়ে রাখছি। মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয়। এই জন্য মসৃণ পৃষ্ঠ আমরা স্বচ্ছ দেখতে পাই এবং মসৃণ পৃষ্ঠে থেকেই আলোর প্রতিফলনটা আমরা স্পষ্ট বুঝতে পাই। আয়না একটি অধিক মসৃণ পৃষ্ঠ, এজন্য আয়নাতে আলোর প্রতিফলনটা সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু যেগুলো মসৃণ পৃষ্ঠ নয়, যেমন
কালো জিনিস, তারপর আশেপাশে যেগুলো নরমাল বস্তু আছে সেগুলোতে তো আলোর ব্যাপ্ত প্রতিফলন হয়। যেমন এই যে ভাঙ্গা ভাঙ্গা খাস কাটা রাশি, আলো একদিক দিয়ে আসলো যাবে এদিক, একটা আলো এদিকে যাবে, একটা এদিকে আসলে এদিকে যাবে, আলোর প্রতিফলনটা নিয়মিত হবে না। এই জন্য আমরা আলোর প্রতিফলনটা যে কোনো নরমাল পৃষ্ঠে দেখতে পাই না, শুধু দর্পণেই দেখতে পাই। হ্যাঁ, এখন আমরা যে দর্পণ যে পড়লাম, আমরা দর্পণ সম্পর্কে যে আমরা দেখলাম যে দর্পণে আলোর প্রতিফলন হয়। এখন এই দর্পণটা কি কি রকমের হতে পারে? দর্পণটা দুই ধরনের। দর্পণটা গোলীয় দর্পণ এবং সমতল দর্পণ। সমতল দর্পণ সোজা, এখানে আলোর আপতন কোণ এবং প্রতিফলন কোণ দেখেই বোঝা যায়। আর গোলীয় দর্পণ সেটা হতে পারে উত্তল অথবা অবতল। যদি ভিতর দিকে খাঁজ কাটা থাকে, ভিতর দিকে যদি গ্রেটিং থাকে, তাহলে সেটা উত্তল, আর যদি এভাবে গ্রেটিং থাকে অবতল। উত্তল দর্পণ কোনটা আর অবতল দর্পণ কোনটা, সমতল দর্পণ কোনটা আমরা দেখলাম। এরপরে আমরা আসবো কোন দর্পণে আলোর প্রতিফলনটা কি রকম হয়। সমতল দর্পণ। সমতল দর্পণের একটা কথা প্রচলিত আছে যে আমাদের কারো প্রতিবিম্ব দেখতে হলে তার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট সমতল দর্পণের প্রয়োজন। সেটার প্রমাণ আমি দেখাচ্ছি। মনে করি এটা ভূপৃষ্ঠ, এটা মনে করি দর্পণ। এখন এর প্রতিবিম্বটা কিভাবে গঠন হবে? প্রথমে মনে করি এখানে চোখ, পা থেকে একটা রশ্মি, আলোক রশ্মি দর্পণে আপতিত হবে, পরে সেটা প্রতিফলিত হয়ে তার চোখে আসবে। এই রশ্মিটা যদি আমরা বাড়ায় দেই, তবে এর বিম্ব গঠন হবে এখানে। মনে করি এ প্রাইম বিন্দুতে, এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে তার প্রতিবিম্বটা গঠন হলো। আবার মাথা যদি আমরা বি বিন্দু ধরি, মাথা থেকে একটা রশ্মি সোজা 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 যাবে, সোজা যায় আবার ওই পথেই ফিরে আসবে। একে যদি আমরা বাড়ায় দেই বি বিন্দু, এ বিন্দুতে একটা যদি আমরা লম্ব অঙ্কন করি, তবে এ বি কে আমরা এই রেখাটি বি বিন্দুতে ছেদ করে। কিন্তু এখানে তাহলে পুরোপুরি প্রতিবিম্বটা গঠিত হইতে কি পরিমাণ দর্পণ ব্যবহৃত হয়েছে? এই যে এই অর্ধেক। সুতরাং আমরা বলতে পারি যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠনে অর্ধেক দর্পণের প্রয়োজন হয়। তার লক্ষ্যবস্তুর অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট দর্পণের প্রয়োজন হয়। এখন আমরা আসি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের ব্যাপারটা কিছুটা এইরকম। গোলীয় দর্পণের ব্যাপারে আমাদের অনেক কিছু বোঝার আছে। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, এবং যে গোলকের অংশ বিশেষ তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এবং
আলোক সংযোগ এই বিন্দু কে বলা হয় মেরু। মেরু সমান্তরাল রেখাকে বলা হয় প্রধান অক্ষ এবং প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় তার নাম হলো প্রধান ফোকাস এফ এবং প্রধান ফোকাস থেকে মেরুর দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব আর। এখন আমাদের একটা প্রমাণ করার বিষয় আছে 2r ইজ 2 ইন্টু স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। তার মানে কি ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব কিভাবে। সমতল দর্পণ সরি উত্তল দর্পণ এখানে তার কেন্দ্র ও এবং ফোকাস এফ। আমরা মাইকটা অফ রাখি মাইকটা অফ রাখি প্লিজ। এবং মেরু এ একটা রশ্মি এভাবে আসলো সমান্তরালে। এখন আই সমান আর এটা কিভাবে মেনটেন করতে আমাদের এই দিক দিয়ে তার প্রতিফলনটা হবে আর তার প্রতিফলন কোণ। রাকিব সবাইকে মিউট করে দে। আচ্ছা দিতেছি। প্লিজ আমরা সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখি। আমরা সবাই মাইক্রোফোনটা অফ রাখি। সবাইকে মিউট করে দিলে আমরা সবাই সবার কথা আমরা জানতে পারবো না, অতএব মাইক্রোফোনটা অফ রাখাই ভালো। কোনো কোশ্চেন হলে আনমিউট করে বলা যাবে, প্লিজ এখন একটু মাইক্রোফোনটা অফ রাখি। এখানে গোলীয় দর্পণ একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা রশ্মি যদি আপতিত হয় তবে তা প্রতিফলিত হবে থিটা আই কোণে আপতিত হলে থিটা আর কোণে প্রতিফলিত হবে। অভিলম্বটা কিভাবে কাজ করবে? অভিলম্বটা হবে হলো কি, অভিলম্বটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তাহলে তবে তা কোথায়? বক্রতার কেন্দ্রে যে ছেদ করবে। আর অভিলম্ব এখানে একটা স্পর্শক অঙ্কিত হবে, অতএব অভিলম্বটা এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এই স্পর্শকটা অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তো এইখানে যদি আমরা আপতিত রশ্মি যদি প্রতিফলিত রশ্মিটা যদি আমরা পিছন দিকে বর্ধিত করি তবে আমরা এফ কে পাবো। এখানে এই কোণ সমান এই কোণ, ও কোণ সমান কি কোণ এটা দিতে পারি, মনে করলাম সি কোণ নাম দিলাম। অতএব কি এই বাহু সমান এই বাহু, এটাকে যদি আমরা সি কল্পনা করি তাহলে সি এফ সমান ও এফ, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার কারণ এই কোণ আর এই কোণ সমান। অতএব এইখানে আমরা প্রায় এখানে এ এফ প্রায় সমান এফ সি ধরতে পারি। অ্যাকুরেট সমান হবে না, অ্যাকুরেট সমান হবে না, তাই আমরা এফ সমান এফ সি ধরে নিলাম। প্রায় সমান, কিছুটা সমান, তাই ও এফ সমান ও এ। কি হলো, ও এফ সমান ও এ যদি হয় তাহলে সরি ও এফ সমান এফ এ, ও এফ সমান এফ ওয়াই প্রায় সমান এফ এ, তাহলে আমরা কি ধরতে পারি ও এফ এফ এ, এই বাহু সমান ও এফ সমান এফ এ। অতএব যদি আমরা ও এ করি ও এ সমান ও এফ প্লাস এফ এ, ও এফ প্লাস এফ
এ সমান আমরা ওএফ এর মান আমরা এফ এ বসায় দেই 2f সমান ও এ সমান 2f এ, বা ও এর মান আমরা কি জানি, বড় আর বক্রতার ব্যাসার্ধ, আর এফ এ হলো প্রধান অক্ষ থেকে ফোকাসের দূরত্ব, একে আমরা ছোট আর ধরতে পারি, সমান বড় আর সমান সমান 2 ইনটু ছোট আর। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখন আমরা দেখব কিভাবে প্রতিবিম্বটা গঠন হয়। এটা একটা উত্তল দর্পণ, এখানে আমি গ্রেটিং দিয়ে দেই, ব্ল্যাক স্পট দিয়ে দেই। একটা বস্তু এখানে রাখলাম, এটা মনে করো এফ। শোনা যাচ্ছে? তোমরা clear শুনতে শোনা পাচ্ছ? শুনতে পাচ্ছি, Clear, বলেন। clear. জি, শুনতে পাচ্ছি। স্ক্রিন কি অফ? কেন্দ্রকে ও দিয়ে প্রান্তকে ধরলাম এ এবং শীর্ষবিন্দু রাকিব কি চলে গেছে? আবার জয়েন করছে, ডিসকানেক্ট হয়ে গেছিল। দুঃখিত 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 আমার ফোন আসছিল, তাই ফোন আসার জন্য এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে এমন হবে না, আমি বলে দিছি। হ্যাঁ, সমস্যা নেই। আর শীর্ষবিন্দুকে ধরলাম বি। এখন এখন প্রতিবিম্বটা কিভাবে তৈরি হবে? এ থেকে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষ বরাবর গিয়ে ওখানে ওই বরাবরই ফিরে আসবে, অতএব এ এর কোনো কাজ নাই। এখন বি এর কি কাজ? বি থেকে রশ্মিটা এ এর সমান্তরালে মানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং সেটি প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পিছন বরাবর বাড়ায় দেই তাহলে আর ফোকাস বরাবর চলে যাবে। এবং দ্বিতীয় রশ্মিটি কি হবে? বি থেকে আরেকটি রশ্মি একদম বক্রতার কেন্দ্র বরাবর গিয়ে আবার এই পথে গিয়ে আবার এই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে। পিছন থেকে যদি আমরা বাড়ায় দিই তাহলে আমরা এই রশ্মিটি পাবো। এই দুটি রশ্মির ছেদবিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর লম্বটা আঁকা হয় তাহলে সেই লম্বটাকে আমরা এ প্রাইম বি প্রাইম নামকরণ করলাম। এ প্রাইম আর বি প্রাইম এই দুটাই হলো বিম্ব। এখানে প্রতিফলনের আরো 3টি নিয়ম ফলো করেছে, সেই নিয়ম 3টি হলো নিয়ম 3টি আমি দেখাই। আলোক রশ্মি যদি তবে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়েই ফিরে যায়। এটা মনে করুন ফোকাস, বক্রতার কেন্দ্র ও আর এটা ফোকাস এফ। আলোক রশ্মি যদি কেন্দ্রমুখী হয়, মনে করেন এখান থেকে এ বিন্দু থেকে কেন্দ্রমুখী আসলো, কেন্দ্রমুখী বরাবর যদি আসে তবে ওই বরাবরই ফিরে যাবে। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ 0 ডিগ্রি। এবং আবার বি নিলাম এখানে। আলোক রশ্মি যদি এই বরাবর আসে, যদি একে বর্ধিত করলে যদি কেন্দ্র বরাবর পাওয়া যায়
তবে সেটা ওই বরাবরই ফিরে যাবে, এদিক দিয়ে এসে এদিক দিয়েই ফিরে যাবে। আবার আলোক রশ্মি যদি সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তবে সেটা ফোকাসদের মধ্যে দিয়ে যাবে। এই দুটো নিয়ম ওখানে ফলো করেছে। যদি আমরা এখানে এই বর্ধিত করে দেই তবে এখানে লম্ব একটা পাবো। লম্ব যদি আমরা এ প্রাইম এ প্রাইম বি প্রাইম, এটা এ প্রাইম বি প্রাইম হবে হলো আমাদের বিম্ব। এটা তো আমরা দেখলাম উত্তল দর্পণের ক্ষেত্রে। এখন অবতল দর্পণে আমরা কি দেখব? অবতল দর্পণ এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা আমরা মাইক্রোফোনটা অফ করি, আমরা আমাদের মাইকটা অফ করি প্লিজ, নয়েজ আসতেছে। সবাইকে মিউট করে দিয়ে যার প্রয়োজন হবে সে রেইজ হ্যান্ড করবে। সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, অবতল দর্পণে আমরা কি দেখতে পারবো? আমরা যদি বস্তু আমরা প্রতিফলন নিয়ম 3টা কিন্তু পড়ে এসেছি। যদি কেন্দ্রমুখী হয়, কেন্দ্রমুখী হলে সেটি লম্বভাবে যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে ফিরে যাবে। যদি সমান্তরালে আসে, প্রধান অক্ষের সমান্তরালে আসে তবে ফোকাস বরাবর প্রতিফলিত হবে। আর যদি আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হয় তবে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই নিয়ম 3টি ব্যবহার করে আমরা অবতল দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করতে পারি কি পারি না সেটা আমরা এখন দেখব। আমরা অবতল দর্পণের বস্তু যদি দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখি তখন কি হবে? হ্যাঁ, আমাদের নিয়মটা ছিল কি, যদি আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর যায় তবে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যাবে। এদিক দিয়ে যদি আসে তবে এদিক দিয়েই ফিরে যাবে। আলোক রশ্মিকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম। আবার আরেকটা নিয়ম পড়েছিলাম, যদি সমান্তরালে আপতিত হয় তবে ফোকাস বরাবর ফেরত যাবে। গেল, হ্যাঁ গেল। এই ফোকাস বরাবর ফেরত যাওয়ার পরে রশ্মিটাকে আমরা পিছন দিকে বর্ধিত করলাম। বর্ধিত রশ্মিদ্বয় মনে করি এখানে এটা এ প্রাইম এ ধরি আর বি ধরি, মনে করি উভয় বর্ধিত রশ্মি বি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। বি প্রাইম বিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা হবে হলো এ প্রাইম বি প্রাইম। এখানে আমরা প্রতিবিম্বটা দেখতে পাইলাম। প্রতিবিম্বটা কি রকম? প্রতিবিম্বের ধরনটা কি? প্রতিবিম্ব আকারে বড়, খর্বিত, অবাস্তব। হ্যাঁ, অবাস্তব আর বাস্তবের বিষয়টা আমি বলি নাই। যদি যে পাশে দর্পণের ক্ষেত্রে যে পাশে বস্তুর অবস্থান ছিল ওই পাশে যদি বিম্বটা তৈরি হয় তবে সেই বিম্বটা বাস্তব। আর যদি ওই পাশে তৈরি না হয়ে অন্য পাশে তৈরি হয় তবে সেই বিম্বটা অবাস্তব। অতএব এখানে কি দর্পণের বাম পাশে বস্তুটা রাখা ছিল কিন্তু বিম্বটা তৈরি হয়েছে ডান পাশে। অতএব কি বিম্বটা অবশ্যই কি অবাস্তব এবং আকারে বড় আমরা দেখতে পাইছি। এবং কি বিম্বের অবস্থান বাইরে, দর্পণের স্ক্রিনও দেখতে পাচ্ছি না, কথাও শুনতে পাচ্ছি না।
রাকিব, দুঃখিত, আবার ফোন আসছিল, তাই অসুবিধাটা হলো। তা আমরা কোথায় ছিলাম? আমরা তাহলে কি বস্তুর মেরু, প্রধান ফোকাস এবং মেরু এর মাঝামাঝি যদি বস্তুটা রাখা হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তবে বস্তুটার বিম্ব হবে কি খর্বিত, অবাস্তব এবং কোথায় দর্পণের বাইরে, এবং সেটা হবে অবাস্তব এবং সেটা সোজা। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয় আর অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয়। এখন আমরা আরেকটু ডিপে যাই। এফ ও বস্তুটা যদি ফোকাসে রাখি তবে বিম্বর কি হবে? রাখলাম ফোকাসে, দেখি কে কে রাইজ করছে। রাখলাম ফোকাসে, কি হবে? প্রধান এই বিম্বটাকে ধরলাম, প্রান্ত বিন্দু ধরলাম এ বি। এখন এ বিন্দুটা কিন্তু এফ এ অবস্থিত, ফোকাসে অবস্থিত। এখন থেকে কি হবে? বি বিন্দু থেকে একটা রশ্মি কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হবে। দর্পণে আপতিত হয়ে যে বরাবর এসেছিল ওই বরাবরই ফেরত যাবে। পিছন দিকে বাড়ায় দিলাম, হ্যাঁ দিলাম। এখন আবার আরেকটা রশ্মি প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যাওয়ার পরে ফোকাস বরাবর যাবে, ফোকাস বরাবর গেল, এদিকে গেল, এদিকে পিছন দিকে বাড়ায় দিলাম। কোন আমরা দুইটা রশ্মি পাইছি, দুইটা রশ্মি কিন্তু সমান্তরাল রশ্মি কিন্তু কখনোই মিলিত হবে না। হ্যাঁ, মিলিত যদি না হয় তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? একদম অসীমে। অবতল দর্পণের ক্ষেত্রে কোন বস্তু যদি ফোকাসে রাখা হয় তার বিম্ব অসীমে গঠিত হবে এবং বিম্বের আকারও হবে অসীম। তারপর যদি কি হবে আমরা দেখি। ও এখানে মনে করো যে বস্তুটা রাখা আছে এ বি, তবে বিম্ব কোথায় হবে? হ্যাঁ, আমরা নিয়ম দুটা ফলো করি। এখানে এবার আমরা একটু 3 নাম্বার নিয়মটা ফলো করব। বি বি থেকে বস্তু আলোক রশ্মি আপতিত হলো প্রধান অক্ষের সমান্তরালে, তবে কি সেটা ফেরত যাবে ফোকাস বরাবর, গেল ফোকাস বরাবর যাওয়ার পরে, হ্যাঁ এরপর বি থেকে আরেকটি রশ্মি ফোকাস বরাবর গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। হ্যাঁ, এখন আমরা এইখানে এর সেট পয়েন্টটা পাইলাম। বি প্রাইম থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করি তবে আমরা এ প্রাইম বিন্দুটি পাবো। তাহলে এ বি বস্তুর বিম্ব পাইলাম আমরা এ প্রাইম বি প্রাইম। যদি আমরা বস্তুটি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি রাখি তবে বস্তুটি প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হবে।
বক্রতার কেন্দ্রের বাম দিকে গঠিত হবে এবং বিম্বটি হবে বাস্তব। এখানে কোনো ভগ্ন রেখা, কোনো ভাঙ্গা ভাঙ্গা রেখা দ্বারা কিন্তু বস্তুদ্বয় মিলিত হয়নি। হ্যাঁ, বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে এবং একে পর্দায় ফেলানো যাবে। বিন্দুটি কি? বাস্তব বিম্ব, আকারে বড়, খর্বিত, খানিকটা খর্বিত, উল্টা, এবং এর অবস্থান হবে প্রধান বক্রতার কেন্দ্রের বাইরে। এখন যদি আমরা বিম্বটা যদি আমরা বক্রতার কেন্দ্রে রাখি, এখানে যদি রাখি বস্তুটা হবে, বিম্বটা হবে না, তখন তার প্রতিবিম্বটা কি রকম হবে? নিলাম, দর্পণটা আঁকলাম, এফ ও, এখানে মনে করেন আমরা বস্তুটা রাখলাম। তখন এর বিম্ব কিভাবে তৈরি হবে? হ্যাঁ, একই নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং ফোকাস বরাবর প্রতিফলিত হবে। আর একটা রশ্মি ফোকাস বরাবর আপতিত হবে, বরাবর প্রতিফলিত হবে। সরি, এখানে একটু আঁকানে একটু ভুল হয়েছে, একটু আবার আঁকি। এফ ও হ্যাঁ, আগের নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বরাবর, আবার ফোকাস বরাবর আপতিত হয়ে সমান্তরাল। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তুর প্রতিফলিত রেখাদ্বয় পরস্পরকে ছেদ করেছে। অতএব এবি বস্তুর বিম্বটি যেখানে সেট করবে সেটাকে আমরা বি প্রাইম নাম দিলাম। বি প্রাইম থেকে লম্ব টানলাম, লম্ব টানার পরে যে বিন্দুতে লম্বের পাদবিন্দুকে নাম দিলাম এ প্রাইম। এখন আমরা দেখতে পাবো এ প্রাইম আর এ বিন্দুটি এক। তার মানে কি? আমরা যদি বক্রতার কেন্দ্রে বস্তুটির অবস্থান করাই, বস্তুটি যদি রাখি, তবে বস্তুর বিম্ব ওই বক্রতার কেন্দ্রেই গঠিত হবে এবং বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি পরস্পর সমান হবে, কোনো পরিবর্তন হবে না এবং বিম্বটা হবে হলো বাস্তব এবং উল্টা। আগেই বলেছি বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয়, অবাস্তব প্রতিবিম্ব সোজা হয় এবং এই প্রতিবিম্বকে পর্দাতেও ফেলানো যাবে। এখন আমরা যদি বস্তুটা যদি বক্রতার কেন্দ্রের বাইরে রাখি, তখন কি ঘটবে? এই যে এখানে দেখাই, তখন বলে রাখি বিম্বটা গঠিত হবে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি, এই বরাবর গঠিত হবে। যদি এখানে যদি রাখি, এখানে গঠিত হবে বিম্ব। দেখায় দেই, ও এফ। এখন রাখলাম রাখা শেষ। এখন দেখি আমরা নিয়ম ফালাই। প্রধান অক্ষের সমান্তরালে ফেললাম, সমান্তরালে প্রতিফলিত হবে এই বরাবর, ফোকাস বরাবর। আবার ফোকাস বরাবর আপতিত করলাম, প্রতিফলিত হবে সমান্তরালে। ছেদ করলো কোথায়? এইখানে। ছেদবিন্দুকে যদি আমরা বি প্রাইম নাম দেই, বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকাই, লম্ব আঁকানোর পরে লম্বের পাদবিন্দুকে নাম দিলাম এ প্রাইম। হ্যাঁ, এ প্রাইম বি প্রাইম হলো। এখন কি দেখতে পাচ্ছি? এ বি বাস্তব। এখানে প্রতিফলিত রেখা দ্বারাই এ আর বি
বিতে মিলিত হয়েছে, কোনো ভগ্নরেখা দ্বারা এখানে মিলিত হয়নি, অতএব বিম্বটা বাস্তব এবং বিম্বটা উল্টা। অতএব আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? যদি এ এবং বি বস্তু বক্রতার ব্যাসার্ধের বাইরে রাখা হয়, তবে বিম্বটা গঠিত হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি, এবং বিম্বটা খানিকটা ছোট হবে বস্তুর থেকে, বিবর্ধনের মান অনেক কম হবে। এখন যদি বস্তুটা যদি আমরা অসীমে রাখি, অসীম দূরত্বে রাখি, কোশ্চেন তো হতেই পারে দূরত্ব দেওয়া নাই, অনেক দূরবর্তী একটি বস্তু অসীমে যদি রাখি, তখন কি ঘটবে? তখন বিম্ব কিভাবে তৈরি হবে? হ্যাঁ, তখন বিম্বটা নিয়ম আমরা দেখাই। ও, মনে করো যে সূর্য থেকে আলো আপতিত হবে, তখন কিভাবে হবে? বিম্ব কিভাবে গঠিত? সূর্যের বিম্ব কিভাবে গঠিত হবে? আর গ্রহ তারা এদের বিম্ব কিভাবে গঠিত হবে? এ তো অসীম দূরত্বে অবস্থিত বলা যায়, 15 কোটি কিলোমিটার, একে আমরা অসীম ধরে নিলাম। তখন কি হবে? এই যে এই মেরু থেকে একটা নির্দিষ্ট কোণে আপতিত হবে, নির্দিষ্ট কোণ ধরলাম থিটা। আপতিত হওয়ার পর ওই থিটা বরাবরই এর প্রতিফলনটা হবে। আবার আরেকটা রশ্মি একই সমান্তরালে ফোকাস বরাবর আপতিত হবে, আপতিত হওয়ার পর কোন দিক দিয়ে ফিরে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। সমান্তরালে যাওয়ার পর এদের যদি আমরা ছেদ করি, এদের যদি আমরা একটা ছেদবিন্দু পাইছি, ছেদবিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, তবে এর বিম্বটা আমরা পেয়ে যাব। এখন বিম্বটার নাম ধরলাম বি প্রাইম এ প্রাইম। অসীম দূরত্ব থেকে অসীম দূরত্বের অবস্থিত কোন বস্তুর বিম্ব কিন্তু গঠন করা সম্ভব, হ্যাঁ, শুধু সেটা অবতল দর্পণেই সম্ভব। দেখাই আমরা এই বিষয়ে কোনো অঙ্ক করতে পারি। মনে করি সূর্য, এখানে সূর্য অবস্থিত, সূর্য থেকে যদি একটি অবতল দর্পণের উপর কত 30 ডিগ্রি কোণে আলো আপতিত হয়, তবে এর বিম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এর ফোকাস কত? 1 মিটার। এর বিম্বের দৈর্ঘ্য, আচ্ছা দেখি আমরা নিয়মটা অনুসরণ করি। প্রধান অক্ষের উপর 30 ডিগ্রি কোণে আপতিত হলো, 30 ডিগ্রি কোণেই ফিরে গেল। আবার ফোকাসে একটা ওই সমান্তরালে রশ্মিটা আপতিত হবে, মনে করি এটা ফোকাস, ফোকাসে আপতিত হলো, হয়ে আবার ফোকাস বরাবরই ফিরে গেল। তখন আমরা কি জানতে পাই? এর মান হলো 1 আর এটা 30 ডিগ্রি, 1 30। তাহলে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে সহজেই বিম্বের দৈর্ঘ্যটা বের করতে পারি। বিম্বের দৈর্ঘ্যটা কত হবে? 1 ইন্টু tan 30 ডিগ্রি, থিটার মান 30, এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বিম্বের দৈর্ঘ্যটা হলো কত? 1/√3। হ্যাঁ, এবারে আমরা বস্তু এবং বিম্ব, এখন আমরা কিছু অঙ্কে যাই। অঙ্ক প্রতিফলনের সূত্র 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/k। এটা একটা সমীকরণ, আমরা আলো দিকে সূত্র আছে সেগুলো আমাদের লেভেলে বাইরে ভাই আবার কল আসছিল। হ্যাঁ, এখন আমরা দেখি বস্তু এবং বিম্ব রিলেটেড যে অঙ্কগুলো আছে, এটা একটা কি উত্তল উত্তল দর্পণ দিয়ে আগে অঙ্কটা করি। উত্তল দর্পণ,
এটা কি ফোকাস এফ। এখন এই ইউটা কি? ইউটা হলো এই মেরু থেকে বিম্বের দূরত্ব। ইউ সমান মেরু থেকে বিম্বের দূরত্ব। সরি 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 মেরু থেকে বস্তুর দূরত্ব। ভি সমান মেরু টু বিম্ব, আর এফ সমান ফোকাস দূরত্ব। এখন আমরা একটা বস্তু রাখলাম। এখন এখানে যদি আমরা অঙ্ক করি, ফোকাস দূরত্ব, আয়নার ফোকাস, একটি উত্তল দর্পণ, উত্তল দর্পণের ফোকাস কত? ফোকাস দূরত্ব ধরি 1 মিটার। উত্তল দর্পণের থেকে বাইরে মানে ফোকাস যদি বাম দিকে হয়, বস্তু আমরা রাখবো ডান দিকে। কত মিটার দূরে রাখবো? ভি সমান 2 মিটার। 2 মিটার দূরে হয় ধরি আমরা কোনো বস্তু রাখবো, তবে ইউ এর মান কত? ইউ এর মান আমরা এই সমীকরণ দিয়ে সহজেই বের করতে পারি, কিন্তু এখানে পজিটিভ এবং নেগেটিভের একটা ব্যাপার আছে। কিভাবে এটা বুঝবো কি কোনটা স্থির করা পজিটিভ? যাবে? মানে হ্যাঁ, হ্যালো, কি এটা একটু আবার সোজা বললেন? মানে কোনো একটা ও এবার বইয়ের উপর রাখো, মানে ব্লিচ করতেছে। উম, 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 উম। ইয়া হয় এবার ইয়ারফোনের তারটা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তো ইউ এর মান কত? এখন আমরা দর্পণের যে দিক পজিটিভ ধরবো তার অপোজিট দিক নেগেটিভ ধরতে হবে। আমরা যদি ফোকাসের দিক যদি আমরা পজিটিভ ধরি, তবে ফোকাসের অপর দিক, মনে করো বাম দিকে আমরা পজিটিভ ধরলাম, আমরা ডান দিকে আমরা নেগেটিভ ধরবো। এখানে ফোকাস দূরত্ব কত? 1 মিটার। ফোকাস দূরত্বকে যদি আমরা পজিটিভ ধরি, তবে বস্তুর অবস্থানটা কোথায়? বস্তুর অবস্থানটা হবে ডান দিকে। অতএব বস্তুর অবস্থান মানে বস্তুর দূরত্বকে আমরা নেগেটিভে ধরবো, এবং তাহলে বিম্বের দূরত্ব পজিটিভ নেগেটিভ, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, সেটার উপর আমরা অবস্থানটা বের করতে পারি। আচ্ছা আমরা করি, আমরা বস্তু এবং বিম্বের দূরত্ব, এখানে মনে করেন আমরা বস্তুটা রাখলাম কত? 2 মিটার দূরত্বে। তখন আমরা বিম্বের দূরত্বটা বের করি। তবে কি এফ সমান 1, ইউ সমান -2, কারণ আমরা বাম দিকে আমরা পজিটিভ ধরেছি, অতএব ডান দিকে আমরা নেগেটিভ ধরবো। ইউ সমান -2, অতএব ভি সমান কত? সূত্রে ফালাই, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, বা 1/u ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। এফ এর মান এবং ভি এর মান বসাই। এফ এর মান 1/1 মাইনাস 1/2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 3/2। অতএব কি আসলো? 1/u সমান আসলো 3/2। অতএব ইউ এর মান কত? 2/3। অতএব কোথায়? এই যে এইখানে। কারণ কি ইউ এর মান হলো পজিটিভ আসছে আমাদের। পজিটিভ মানে যে দিককে আমরা পজিটিভ ধরেছি
ইউ এর মানও সেই দিকে পজিটিভ ধরেছি, ইউ সেই দিকে। অতএব আমরা যেহেতু বাম দিকে পজিটিভ ধরেছি, ইউ বাম দিকে। হ্যাঁ, বিম্বটা এখানে ইউ, এবং বিম্বের দৈর্ঘ্য হলো কত? 2/3 সমান কত? 0.66 একক। বিবর্ধন, তবে বস্তুর বিবর্ধনটা কিরকম হলো? বিবর্ধন হলো m is equal to l by l is equal to l prime divided by l is equal to v divided by u। হ্যাঁ, এই সূত্র। এখন ইউ এর মান আমরা কত ছিল? ইউ এর মান ছিল হলো 2। এখানে মডুলাস আসবে, যেহেতু বিবর্ধন নেগেটিভ হতে পারে না, বিবর্ধন সবসময় পজিটিভ। অতএব কি ছিল? 2/3 ডিভাইডেড বাই 3 সমান সমান 2 ডিভাইডেড বাই 9। বিবর্ধনের মান হবে 2 ডিভাইডেড বাই 9। এই ছিল আজকে আমাদের পড়া। কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করতে পারো। হ্যাঁ বলো সৌমিত্র। এখানে লাস্টে বললা যে বিবর্ধনের মান নেগেটিভ হতে পারে না। না, বিবর্ধন নেগেটিভ হবে না, এখানে বিবর্ধন সবসময় পজিটিভ। এখানে বাস্তব অবাস্তবে একটা বিষয় ছিল না? বাস্তব অবাস্তব, বাস্তব অবাস্তবে ও বাস্তব অবস্থা সেটা হলো উল্টা সোজা। উল্টা সোজার সাথে বিবর্ধন, বিবর্ধন হলো কত বড়, বিবর্ধন হলো সাইজটা ফ্যাক্টর করে। না, আমি বলছি যে m যদি ঋণাত্মক হয় তবে প্রতিবিম্বটা উল্টো হবে। ও বলতে যাচ্ছে যে যদি ভি এর মান প্লাস হয় তাহলে সেটা বাস্তব আসবে, আর ভি এর মান মাইনাস হলে সেটা অবাস্তব হবে, সেটা বলতে যাচ্ছে। ও হ্যাঁ, সেটা হ্যাঁ, এটাও আছে, এই সিস্টেম আমি দেখাই। অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় অবাস্তব। এখন অবতল দর্পণের ক্ষেত্রে কখনো বাস্তব কখনো অবাস্তব হতে পারে। অবতল দর্পণে যখন ভি এর মান ক্যালকুলেশন করেই বোঝা যাবে, ক্যালকুলেশন করেই আসবে ভি এর মান কখনো পজিটিভ আসবে কখনো নেগেটিভ আসবে। যখন ভি এর মান নেগেটিভ আসবে তখন বিম্বটা হবে হলো অবাস্তব, আর যখন ভি এর মান পজিটিভ আসবে তখন সেটা হবে বাস্তব। উত্তল দর্পণের ক্ষেত্রে বাস্তব আর অবাস্তব নিয়ে করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। উত্তল দর্পণে সবসময় অবাস্তব মান আসে, আর অবতল দর্পণে বাস্তব আর অবাস্তবটা ভ্যারি করে। ক্লিয়ার? হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে অনেকে মিস করে যদি। আর কারো? আচ্ছা, আমরা তো বিবর্ধনের সূত্র যেটা দেখলাম, তো একটা তো হচ্ছে বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য দিয়ে, আরেকটা যেটা দেখলাম হচ্ছে অবস্থান দিয়ে v/u। ওটা আমরা বইয়ে যে মাইনাস দিয়ে পড়েছি, মাইনাস দিয়ে কেন পড়েছি? তখন তো দেখা যেত যে উত্তল দর্পণে সেটা আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, কিন্তু অবতলে দেখা যায় সেটা মাইনাসই থাকে। এটা কেন হচ্ছে? তাই তো কোশ্চেনটা করলাম যে m - v/u। বই তাহলে চেঞ্জ হয়েছে, বই তাহলে চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। আমাদের আজকের মিটিং আজকেই ইন করি। সবার কোশ্চেন ছিল, হয়তো বা অ্যান্সার দেওয়া সম্ভব হলো না, তাছাড়া 1 ঘন্টা পার হয়ে গেলে অসুবিধা। ওকে।